খাস কলকাতায় চলল গুলিতে নিহত এক যুবক, গুরুতর জখম আরও একজন। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পাটুলি থানা এলাকার ফুলবাগানে। পুলিশ সূত্রে খবর, ফুলবাগানের বাসিন্দা জিৎ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান ছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন রাহুল দে নামে এক যুবক। রাতে বহুতলের বাড়ির ছাদে জিৎ এবং রাহুল সহ কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। রাত প্রায় 12:30 নাগাদ হঠাৎই পরপর 3 রাউন্ড গুলির শব্দ শুনতে পান আশেপাশের বাসিন্দারা। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরই ছাদে থাকা অন্যান্যরা পালিয়ে যান। কেউ একজন রাহুলের বাড়িতে খবর দেন। খবর পেয়ে রাহুলের ভাই এবং মা ঘটনাস্থলে পৌঁছে দেখেন পড়ে রয়েছেন রাহুল। কাজেই গুরুতর জখম অবস্থায় পড়েছিলেন জিৎ। দুজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাহুলকে মৃত বলে ঘোষণা করা হয়। জিতের চিকিৎসা চলছে। হ্যাঁ, ওই 3-4 বারই আওয়াজ শুনেছি আমরা। আওয়াজ শুনতে কি আমরা ভেবেছি সবাই বমি, এবং প্রত্যেকটা লোকই বমি, মানে ওই বিয়ে বাড়িতে যেরকম বাজি ফাটে সেরকমই বাজি ফাটার আওয়াজ শুনেছি। সেটা যে গুলির আওয়াজ সেটা তো আমরা বুঝিনি। ওরা তো ইনসিকিউর প্রচুর, বিশেষ করে এই ফ্ল্যাটটার জন্য। এই যে আন্ডার কনস্ট্রাকশন, এই ফ্ল্যাটটা একটু প্রবলেম হয়ে পড়ে আছে, এটার জন্য তো প্রচুর বাইরের ছেলেপেলেরা, ইভেন এরকমও অনেক সময় দেখেছি জিতের সঙ্গে সম্পর্ক নেই, তারাও এখানে এসে হয়তো মদসুদ খাচ্ছে। এটার জন্য আমাদের বাড়িতে যত বাচ্চা এবং মহিলা এবং সারাউন্ডিং যত আছে তাদের বলে, ইভেন অনেকে ছাদে উঠতে পারে না, হয়তো জিতের জন্য না, অন্য লোকও সেই জায়গাটা ব্যবহার করাচ্ছে। এই জায়গাটা খুব বাজে হয়ে গেছে। একই জায়গাটা অন্ধকার থাকে, প্রচুর লোক এখানে এসে আড্ডা মারে। এই যে এই লালবাড়ি গেটের তলায় এসে আড্ডা মারে। হ্যাঁ, অনেকবার আমরা বলেছি সিগারেট ফিগারেট খাচ্ছে আননোন পার্সন। এখানে ভাড়া থাকে দুটো মেয়ে, তারা ইয়ের সামনে বসে বসে সিগারেট। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা গুলি চালালো, কেন শুধুমাত্র জিৎ এবং রাহুলকেই টার্গেট করা হলো এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।